हेलो नमस्कार सबाइके सिम्पल लाइफेर आरेकटी नतून भिडियोते तोमादेर सबाइके स्वागतम। तो चलो बरिशालेर मानुष हये बरिशालेर एकटी रेसिपि कला पातार पिठे सेटा तोमादेर साथे शेयार करछि। कलार बड़ा पिठे तो सबाई कम बेशी खेये थाको। तो अनेक समय देखा जाए कि आमादेर घरे एरकम एकसाथे सब कला पेके उठले कलागुलोर गाये एकटू दाग लेगे जाए, तखन सेई कलागुलो आर खाली खावा हय ना। तो सेई कलागुलो फेले ना दिए किन्तु आमरा बड़ा पिठा सबाई करी। तो चलो आजके तोमादेरके कलार पाता पिठार रेसिपिटी देखिए दिচ্ছি। एइखाने आमी कलागुलो खोसा छाड़िए निচ্ছি। तो कलागुलोते एकटू दाग पड़े गिয়েছে সেটা তো ভিডিওতে দেখাই যাচ্ছে। तो एबारे एर मध्य कलार बड़ा पिठा बानाते जेई जेई उपकरण लागे सेरकमई सबटा दिए दिচ্ছি। दिए दिएছি मयदा गुঁড়ো, सुजी, तारपरे दिए दिलाम परिमाण मतो चिनी, सामान्य 1 चिमटी लवण। सुजिर परिवर्ते एखाने चालेर गुঁড়াটা दिते पारले बेशी मजा हय खेते। तो सबकिछु भालोभाबे मिशिए बैटारटा तैरी करे निয়েছি ठीक बड़ा पिठार मतो करेई। तो एबारे कला पाता गाछ थेके पेरे एने तोमरा पातागुलोके धुए निबे, तारपरे एकटा परिष्कार शुकनो कापड़ेर साहाज्ये कला पातागुलोके एपाश ओपाश सबटा मुछे नेबे। चाइले पातार गाये एकटू तेल लागिए निते पारो। एबारे आमी कला पातार मध्य पिठार बैटारटा दिए दिलाम, तारपरे आलतो हाथे बैटारटाके एकटू पातला करे चारदिके छड़िए दिচ্ছি। এই পিঠা থেকে কলা পাতার যে একটা পোড়া গন্ধ আসে সেই গন্ধের জন্যই কিন্তু মূলত এই পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এবারে আমি আরেকটা কলা পাতা দিয়ে উপর থেকে ঢেকে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এই পিঠেগুলো ছোট ছোট করেও তৈরি করতে পারো। সেক্ষেত্রে ছোট ছোট করে কলা পাতা কেটে তারপর আলাদা আলাদা করে পিঠাগুলো বানাতে হবে, তাতে অনেকটা বেশি সময় লাগে। যেহেতু আমার এখানে সিলিন্ডার গ্যাসে পিঠাগুলো করতে হবে তাই আমি এখানে একটা পাতার মধ্যে সব ব্যাটারটা দিয়ে আর একটা কলা পাতা দিয়ে উপর থেকে ঢেকে দিয়েছি। তারপরে একটা খোলা তাওয়া নিয়ে সেই তাওয়ার মধ্যে আমি কলা পাতা সহ পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিয়েছি। তো এবার কিছু সময় পরে আমি গিয়ে কলা পাতাটা আবার উল্টে দেব। তাই জন্য এখানে আমি প্রথমে তাওয়ায় একটা ভালো কলা পাতা দিয়ে দিয়েছি। এবারে পিঠাটা উল্টে দিলাম। তো উপর থেকে ফ্রেশ কলা পাতা তোমরা চাইলে নতুন করে নিয়ে ঢেকে দিতে পারো। তো আমার কাছে যেহেতু অল্প কলা পাতা আছে তাই আমি পোড়া পাতাগুলোই আবার ব্যবহার করলাম। তো এই তো দেখো আমার কলা পাতার পাতা পিঠে একদম তৈরি হয়ে গেছে। যারা অতিরিক্ত তেলে ভাজা তেলে ডোবা পিঠা পছন্দ না করো অথবা অতিরিক্ত মিষ্টি পিঠা পছন্দ না করো তাদের জন্য পারফেক্ট এই পিঠাটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে